মানুষদা, রাত পোহালেই ডুরান্ডের ফাইনাল। সেই ফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান হচ্ছে মুখোমুখি। আরও একবার ট্রফি হাতে তোলার সুযোগ রয়েছে মোহনবাগানের কাছে, ডুরান্ড ট্রফি। তবে নর্থ ইস্টকে নিয়ে আজকের কোচ মলিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি সহজে নিচ্ছেন না ম্যাচটাকে। তারা হয়তো সহজ প্রতিপক্ষ অনেকের মনে করছেন নর্থ ইস্ট, সেভাবে হয়তো মোহনবাগানের তুলনায় শক্তিশালী নয়, কিন্তু কোচ মলিনা পরিষ্কার জানাচ্ছেন যে নর্থ ইস্টে এমন কিছু ফুটবলার রয়েছে যারা মোহনবাগানকে ব্রেক দিতে পারে। এই বিষয়ে তোমার বিশ্লেষণ? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। দেখো, এই ধরনের ম্যাচগুলোতে বিদেশিরাই একটা বড় ফ্যাক্টর হয়ে পড়ে। সেটা তুমি লক্ষ্য করেছো, কামিংসের গোল, ওটা কামিংস বলে ওইভাবে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওই রকম একটা গোল করতে পেরেছিল এবং এক লহমায় যে শটটাও করেছিল তার প্রশংসা করবে। তেমনি ভারতীয় ফুটবলার অনিরুদ্ধ থাপা সেমিফাইনালে যে গোল করেছে তারও কিন্তু কোনো তুলনা হয় না, অনবদ্য গোল করেছে। তবে এই দলটা, এই নর্থ ইস্ট দলটা কিন্তু অত্যন্ত ভালো দল। আমি একটা কথা বলতে পারি যে ডুরান্ডে বরাবরই মোহনবাগানের সাথ দিয়েছে ডুরান্ডে, এবং আমরা 17 থেকে 18 পথে এগিয়েছি। এবং আমার মনে হয় কালকের ম্যাচটা, দেখো ফুটবল সবসময় খেললে হয় না, ভাগ্যও কিন্তু একটা বড় ব্যাপার আছে, যেটা আমি দেখেছি ডুরান্ড বরাবরই আমাদের সাথে মানে ভীষণভাবে ভালো হবে। আমি আমার খেলোয়াড়ি জীবনে সবচেয়ে বেশি ট্রফি জিতেছি ডুরান্ড, এবং মোহনবাগানের সাথে ডুরান্ডের একটা অন্যরকম একটা রিলেশন তৈরি হয়েই গেছে সব দিক থেকে, অফিসিয়ালদের সাথে এবং খেলার দিক থেকে, সব দিক থেকে। আজকে যে দলটা খেলতে আসছে নর্থ ইস্টে, তাতে মরক্কো এবং স্পেনের বেশ কিছু ভালো বিদেশি খেলোয়াড় রয়েছে, যেটা মলিনা তোমাকে বলেছে। মলিনা কোনো ভুল বলেনি, মলিনা ম্যাচটাকে ভালো মতো অবজার্ভ করেছে এবং উনি দেখেছে এই দলের মধ্যে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। এবং আমি যার কথা বলবো, ডিফেন্ডারে ওদের হামজা বলে প্লেয়ারটা কিন্তু যথেষ্ট নির্ভরশীল, ভালো ফুটবল খেলছে ছেলেটা। এই ছেলেটি হচ্ছে মরক্কোর প্লেয়ার, এবং ওদের সাথে আরেকজন ডিফেন্ডার আছেন, দ্যাট ইজ মিগুয়েল। আমি জানি না কালকে এই দুই বিদেশিকেই উনি নামিয়ে দেবেন কিনা, কারণ যদি মোহনবাগান অ্যাটাকিং লাইন অত্যন্ত ভালো, যেখানে কামিংস রয়েছে, ডিমিট্রি রয়েছে, লিস্টন কোলাসো রয়েছে এবং তোমার মনবীর সিং রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে ভীষণভাবে প্রতিপক্ষ কোচকে এটা নিয়ে ভাবতে হবে। তাই কাল যদি আমি প্রথম থেকে দেখি হামজা এবং মিগুয়েল ওদের মরক্কো এবং স্পেন জুটিকেই তিনি নামিয়ে দেন, আমি অন্তত অবাক হব না। এছাড়া এদের আক্রমণ ভাগে নেস্টার মাঝমাঠ থেকে আক্রমণে আসে, এই প্লেয়ারটাও কিন্তু ভীষণ ভালো। হয়তো এই প্লেয়ারটাও খেলবে, কারণ ওকে রাখতেই হবে, ও গোল করতেও খুব ভালো পারে এবং এর দিকে নজর দিতে হবে। আক্রমণ ভাগে ওদের যেমন আছে আল এডিন, যে ছেলেটি হচ্ছে মরক্কোর প্লেয়ার, এ অত্যন্ত বিপজ্জনক। মোহনবাগানের সবচাইতে দুর্বল জায়গা হচ্ছে তাদের ডিফেন্স, সেই জায়গাটাতে ওরা নিশ্চয়ই নেস্টার এবং এই আইডিয়ানকে নিয়ে আক্রমণে আসবে। তার সাথে তো ভারতীয় ফুটবলার রয়েছে, জিতিন রয়েছে, মলিনার। হ্যাঁ, মলিনার এই জায়গাটায় যিনি যে কথা তুমি বললে, এই ছেলেটি অত্যন্ত দক্ষ ফুটবলার, ওরা দৌড়তে পারে। নর্থ ইস্টের ছেলেরা কিন্তু প্রচুর দৌড়ায়। আমাদের মোহনবাগান টিম সবেমাত্র খেলা শুরু করেছে, ম্যাকলারেন এখনো সেইভাবে ফিট হয়নি। আমি জানি না ম্যাচের আগে তাকে কোচ পাবেন কিনা, হয়তো পাবে না পাওয়ার সম্ভাবনাই বেশি আমার যেটা মনে হচ্ছে। সেক্ষেত্রে কিছুটা আমি বলবো মোহনবাগান নিশ্চয়ই চাপে থাকবে, কারণ মোহনবাগানের সেরা অস্ত্রটাকেই তারা নামাতে পারছে। কিন্তু ওই মানুষদা, মনবীর লিস্টন তো আমাদের রয়েছে, যেখানে মোহনবাগানের কথা তুমি বলছো, সেক্ষেত্রে জিতিন বলে ছেলেটা প্রচন্ড ভালো এ থেকে অ্যাটাক করতে পারে থেকে, সেক্ষেত্রে একে আটকানোর জন্য মলিনার প্রধান কি অস্ত্র ব্যবহার? শোনো, জিতিন ওদের অত্যন্ত ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচাইতে পুরোধার ফুটবলার আমি মনে করি। জিতিনকে আটকাতে দেখো, ওর অরুণ রায়কে খেলাবে কি না আমি জানি না, ও যে টিমটা পড়েছে। তবে আমার মনে হয় কালকে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকে ও প্রথম থেকেই শুরু করবেন, ওদের দুজনকে মাঠে রাখবেন, কারণ এই দুজনের দরকার। আপুইয়া এখনো পর্যন্ত তার পুরনো ফর্মে ফিরতে পারিনি, কিন্তু আপুইয়া কিন্তু খুব ভালো প্লেয়ার, বড় ম্যাচে বড় খেলোয়াড়। সুতরাং কালকে ডুরান্ডে ওকে এবং জিতিনকে রাখতে হলে আমি জানি না সুভাশিস কতটা ফিট আছে বা অরুণ রায় প্রথম থেকে খেলবে কিনা। উইং ব্যাকদের অনেক বেশি সজাগ থাকতে হবে।
কিন্তু মোহনবাগানের সবচেয়ে যেহেতু সমস্যা হচ্ছে, দুটো ম্যাচে আমি দেখেছি যে 5-5টি গোল মোহনবাগান অর্জন করেছে, তার মধ্যে সেন্টার ডিফেন্সে বিরাট ফাঁক তৈরি হচ্ছে। মনিরা এটাকে নিয়েই ভাবতে হবে। আমাদের মোহনবাগানের কথা যদি বলি, সবচাইতে বড় ভরসা হচ্ছে বিশাল গাই। দুর্গের শেষ প্রহরী দারুণভাবে তার দায়িত্ব পালন করছে এবং মূলত ওর জন্যই মোহনবাগান আজকে ফাইনাল এসেছে। আমি তোমার কথা রেস ধরেই আসি। তুমি যেমনটা বললে যে আপুইয়া এদেরকে শুরু থেকেই যদি কোচ ব্যবহার করেন ভালো, সেক্ষেত্রে স্টুয়ার্টও আজকের প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচের আগের দিন। তিনিও বলেছেন যে আমি শুরু থেকেই শুরু করতে চাই, কোচ যদি আমাকে শুরু করায়। সেক্ষেত্রে স্টুয়ার্টের প্রথম থেকে শুরু করা এই বিকল্পটা যদি কোচ নর্থ ইস্টের বিরুদ্ধে দেখেন, কারণ আমরা দেখলাম স্টুয়ার্ট নামার পরে বেঙ্গালুরু ম্যাচ অনেকটা পরিবর্তন হয়েছিল, সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কতটা সঠিক? না, তুমি ঠিকই বলেছো। স্টুয়ার্টকে যদি প্রথমে রাখে তাহলে একটা বিদেশি, কোন বিদেশিকে তিনি বসাবে সেটা দেখতে হবে। ডিফেন্সের দুটো বিদেশিকে নাও তিনি খেলাতে পারেন, 4টের বেশি বিদেশি খেলতে পারবে না, নিয়ম আছে। এক্ষেত্রে তিনি টিমটা কীভাবে সাজাবেন সেটাও দেখার ব্যাপার আছে। তবে স্টুয়ার্ট মাঝমাঠে ভালো খেলোয়াড়, স্টুয়ার্ট যদি থাকে দলের পক্ষে ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। এই ছেলেটির মধ্যে ধরে খেলার ব্যাপার আছে। সাহালকে তিনি প্রথম থেকে ব্যবহার করেছিলেন আগের ম্যাচে, কিন্তু সাহাল সেইভাবে নজর কাটতে পারেনি। তবে কালকে যেহেতু ফাইনাল ম্যাচ, দলের খেলোয়াড়রা নিশ্চয়ই, আর একটু আগেই প্রেস কনফারেন্সে মনিরা যে কথাটা বলেছে, উনি খুব গুরুত্ব সহকারে এই ম্যাচটাকে দেখছে এবং এই ম্যাচের ফলাফল অনেকটাই কিন্তু প্রভাবিত করবে আইএসএলকে। সুতরাং উনি কোনো সময় চাইবে না মরশুমের প্রথম ট্রফিটাকে হাতছাড়া করতে। ঘরের মাঠে খেলার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। 60-70 হাজার দর্শক যাবে, যারা গলা ফাটাবে এই দলের হয়ে। ওভারঅল আমি বলতে পারি মোহনবাগান কালকের ম্যাচে হয়তো এগিয়ে থাকবে এবং মোহনবাগান ম্যাচ বার করে নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ মানুষ।